হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ আর্ক। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতে আসলাম। সো আজকে আমরা স্পেশালি কথা বলবো মাল্টার রিসেন্ট ভিসা আপডেট নিয়ে, আর ভিসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কী হতে পারে, এছাড়া আপনারা কীভাবে 100% মাল্টার ভিসা পাবেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, আগে পরে যারা আমার চ্যানেলে আছেন, কন্ট্রিবিউশন করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা নতুন আছেন, মাল্টার রিলেটেড কিছু জানতে চাইলে অবশ্যই আমার মনে হয় যে ভিডিওটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ হবে। সো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে? সো যাই হোক, চলুন আমরা মূল আলোচনার দিকে যাই। আজকে স্পেশালি আমি শুরু করব মাল্টার লাস্ট জানুয়ারি থেকে পর্যন্ত ভিসার রেশিও নিয়ে। দেখুন, আমি যেহেতু মাল্টায় লং টাইম ছিলাম, অনেকজনের সাথে আমার কথাবার্তা হয়, মানুষজন যারা ভিসা পেয়ে আসছে অনেকজনের সাথে আমার দেখা হয়। স্পেশালি আমি মাল্টার এমসিদা এরিয়াতে থাকি, তো এখানে সেন্ট্রাল এরিয়া যারা আসে সেই এমসিদা এরিয়াতে তারা প্রাথমিক অথবা পরবর্তীতে রিলোকেট হয় আর কি। তো অনেকজনের সাথে দেখা হয়ে যায়। তো গত 5-6 মাসের ভিতরে অনেকজনের সাথে কথা হলো, দেখা হলো। বাট আমি যদি জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত কাউন্ট করতে যাই, আসলে ভিসা রেশিও খুবই বাজে অবস্থা ছিল। স্টুডেন্ট অর আপনার ওয়ার্ক ভিসা দুটোরই সেম অবস্থা। তো এই সমস্যাটার কারণ কি? আসলে কারণ উদ্ঘাটন করা খুবই টাফ। দেখা যাচ্ছে সব কোম্পানি ভ্যাকেন্সি রেখে সবার জন্য অ্যাপ্লাই করেছে, ডিক্লারেশন অফ পোস্টিংয়ের একটা ব্যাপার আছে, সব কিছু একুরেট ছিল। বাট সিবিইউর মন চায়নি, তারা ভিসা দেয়নি। অনেকে বলছেন আগের মতোই, লাইক আমি ইন্টারভিউ খুব ভালোভাবে দিয়েছি, আমার ডকুমেন্টসে কোনো প্রবলেম ছিল না। আসলে দেখুন, মাল্টার ভিসা হওয়ার ব্যাপারটা আমি আগে পরে বলে এসেছি যে আপনার যদি ভিসা হওয়ার থাকে, ডকুমেন্টস অ্যান্ড ইন্টারভিউ এগুলো খুব একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে না। যাই হোক, এখানে আমার নিজের দেখা অনেকজন আসছে যাদের আসলে ইন্টারভিউ খুব একটা প্রপারলি সন্তোষজনক হয়নি। তারাও ইন্টারভিউ দিয়ে খুব একটা স্যাটিসফাইড ছিল না। ইভেন ডকুমেন্টসের ব্যাপারে যা পেরেছে তাই দিয়েছে, বাট আলটিমেটলি তারা ভিসা পেয়ে মাল্টা চলে আসছে। সো এখানে কিছু ইন্টারনাল ব্যাপার আছে, এগুলোতে আমরা না আগাই। তো নর্মালি আমরা চিন্তা করতে গেলে মাল্টায় আসলে ভিসা হওয়াটা মূলত ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, গত 1-1.5 মাসে আমি খোঁজ নিয়ে দেখলাম মাল্টার নাকি এখন আবার ভিসা রেশিও ভালো হয়েছে। যেমন স্টুডেন্টেও আইএলটিএস ছাড়া অনেকে ভিসা পাচ্ছে, ওয়ার্কে অনেকে ভিসা পাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। তো একজন আমাকে সাজেস্ট করলো যে নর্মাল ক্যাটাগরি ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোতে না এগিয়ে আমাদের দেখতে হবে একটু এক্সেপশনাল ক্যাটাগরি ভ্যাকেন্সি। লাইক আপনি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কিছুটা ডিফারেন্ট ক্যাটাগরি, লাইক আপনার ক্রেন অপারেটর, মেশিন ফ্যাক্টরিতে মেশিন অপারেটর, অথবা বিভিন্ন ওয়্যার হাউসে ফরক্লিফট অপারেটর, এই টাইপের কিছু ভ্যাকেন্সি চুজ করাটা নাকি খুবই একটা আমার মনে হয় যে ভালো ডিসিশন হবে। সো এই ভ্যাকেন্সিগুলো পাওয়াটাই একটু টাফের ব্যাপার। তো সব মিলে একটু ট্রিকি হতে হবে মাল্টার ব্যাপারটা আপনারা প্রপারলি হ্যান্ডেল করতে গেলে। এছাড়া এখন যে ভিসা হচ্ছে, তো স্পেশালি আমি যতটুকু জানলাম এই এক্সেপশনাল ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলোতে তারা ভিসা প্রোভাইড করছে। তো এখন কথা হচ্ছে, ভাই নর্মালি কি ভিসা একদমই দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে, আসলে তুলনামূলক যেভাবে ভিসা হওয়ার কথা, যেভাবে তারা পারমিট ইস্যু করছে সেই তুলনায় আসলে ভিসা হচ্ছে না। যেমন আপনি একটা দেশের কথা চিন্তা করেন, ক্রোয়েশিয়া, তারা যখন পারমিট ইস্যু করতো, পারমিটটা যখন জেনুইন কোম্পানি সব ঠিক আছে, তাদের ভিসা কিন্তু মিস হতো না। সেক্ষেত্রে তাদের ভিসার ইস্যু যথেষ্ট ভালো ছিল। এটা গেল। এছাড়া ইতালির কথা চিন্তা করেন, তাদের যে লসটা বলা হয়, সো এটা যারা পাইছে সবাই আসলে ভিসা পেয়ে চলে আসছে। ইভেন যেমন স্লোভাকিয়া একটা দেশ আছে, তাদের ওয়ার্ক পারমিট জেনুইন হলে কোম্পানি যখন আপনার অ্যাপয়েন্টমেন্টের সাপোর্ট দেয়, সেই দেশগুলো আপনার ভিসা খুব একটা রিফিউজ হয় না। বাট এই ক্ষেত্রে মাল্টা যে সিস্টেম করেছে, তারা অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করছে, তারা ওয়ার্ক পারমিটের জন্য আপনার 300 ইউরো নিয়ে যাচ্ছে। এছাড়া আপনার ইন্স্যুরেন্সের কিছু ওদের লিমিটেশন আছে, অনেক কিছু ওরা আসলে ওদের মতো করে সিস্টেমে নিয়ে এসেছে। এই সিস্টেমে আনার পরে যেভাবে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করছে, বলতে গেলে যারা অ্যাপ্লাই করছে একটু এখন যেই ক্যাটাগরির আমি যে আগে পরে বলেছি কোম্পানির লাইসেন্স থাকতে হবে, স্পেশালি এমপ্লয়মেন্ট এজেন্সিগুলো সবারই পারমিট ইস্যু হচ্ছে, কিন্তু সেই তুলনায় আপনার ভিসার রেশিও 2%, 3%। তো মানুষজন যখন এত টাকা খরচ করে মাল্টার জন্য অ্যাপ্লাই করছে, ভিসাটা না হলে আসলে আলটিমেটলি যে প্রসেস করছে তার লস, যে আসছে তার লস, ইভেন একটা ফ্যামিলির সময় নষ্ট, ওভারঅল সব মিলিয়ে একটা বিশাল একটা লস প্রজেক্ট। তো এক্ষেত্রে মাল্টা
চুজ করাটা এখন আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন মালটা কি আমরা অ্যাপ্লাই করব নাকি করব না। দেখুন একটা কথা আছে, আমি আগে পরে বলে আসছি, যখন আসবেন বিদেশে একটু সাহসিকতা রাখবেন। তো দেখা যাচ্ছে এখন ইন্ডিয়ায় বিভিন্ন দেশের প্রসেস হচ্ছে, ইন্ডিয়ার ভিসা নিয়ে বড় একটা সমস্যা যাচ্ছে। তো আবার আপনি যদি কোনোভাবে ইন্ডিয়ার ভিসা করুন, এখন পর্তুগাল আছে, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আপনার বুলগেরিয়া, অনেকগুলো দেশে কিন্তু লোক আসছে বিভিন্ন ভাবে, ঠিক আছে। স্পেশালি আমাদের তো ইন্ডিয়া হয়ে আসতে হবে। তো এই প্রেশারটুকু যদি নিতে পারেন আপনারা এখন শুধু মালটাকে স্কিপ করতে পারেন, যারা আসলে এই ইন্ডিয়ার হ্যাসেলটুকু নেওয়ার সাহসিকতা আছে, ঠিক আছে। ওভারঅল মালটা আসলে খুব একটা কমফোর্ট জোন বলা যায় আমাদের। যখন পারমিট ইস্যু হয়ে যায় আমরা ঢাকা থেকে সাবমিট করতে পারি, তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। আপনি জবে আছেন, জব থেকে একদিন ছুটি নিয়ে ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে চলে আসলেন ঢাকা বনা নিয়ে ওদের ভিএফএস। বাট আলটিমেটলি যদি ভিসাটা না হয় আপনার এই সুযোগ সুবিধা সবই আসলে বৃথা যাবে, ঠিক আছে। এটা যাচ্ছে যেভাবে ভিসা রিফিউজ হচ্ছে। তো এটার আশা না করে থেকে আমার মনে হয় যে যারা ঢাকায় আছেন অথবা বড় সিটিগুলোতে আছেন, ইন্ডিয়ার ভিসার অফিস থাকলে আপনার ইন্ডিয়ার ভিসাটা যে কোনোভাবে করে নেন, ডাবল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি। এর পাশাপাশি আপনারা চেষ্টা করেন যে কোন দেশগুলোতে ভিসা হচ্ছে সেই দেশগুলোকে ফোকাস করতে, ঠিক আছে। শুধু মালটার আসে বসে থেকে আমার মনে হয় যে বোকামি ছাড়া আর কিছু হবে না। আমি এটা আপনাদের সাজেস্ট করছি এই জন্যই যে আসলে আমি বারবারই এটা বলছি, তারা যেভাবে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করছে সেভাবে যদি তারা আপনার ভিসা প্রোভাইড করতো, আসলে মানুষজন আর অন্যদিকে যাওয়া লাগতো না। মালটা এখানে খুব ভালো একটা রেভিনিউ পেত, আর আমরা আশা করি আমরা ট্যাক্স প্রোভাইড করতাম। সো ওভারঅল তাদের ভালো একটা প্রফিট আসতো আর কি। আলটিমেটলি কমার্শিয়ালি চিন্তা করতে গেলে প্রফিটের কথা আসবেই। তো এখানে তারা বিশাল একটা লস, আলটিমেটলি তারা যেটা পাওয়ার সেটা পেয়ে যাচ্ছে, আমাদেরই লস হচ্ছে। তো এখন কথা হচ্ছে ভাই, এখন মালটা আমি বাদ দিলাম না, বাট আমি মালটা আসতে চাই। এখন কোন ওয়েটা আমার জন্য বেটার হবে, আমি কীভাবে ভিসাটা সিকিউর করতে পারি। তো ভিডিওর প্রথমে আমি যে এক্সেপশনাল ভ্যাকেন্সিগুলোর কথা বলছি সেগুলো বাদে এখন যে স্কিল পাসের কথাটা আমি অনেক ভিডিওতে বলছি, আপনার স্কিল পাসটা করতে পারেন। আমি কালকে নাকি গত পরশু, যেহেতু মালটা অনেক দিন ছিলাম, অনেক কোম্পানির ম্যানেজার এমপ্লয়ারের সাথে আমার পরিচয় আছে। সো একজনের সাথে কথা হচ্ছিল, তো একটা রেস্টুরেন্টের মালিক। তাই আমি বললাম, কথায় উঠছে যে ভিসার অবস্থা তো খুব খারাপ, মানুষজন অ্যাপ্লাই করে কোনো লাভ হচ্ছে না, শুধু ওরা টাকা নষ্ট হচ্ছে। সো সে বলছে, দেখ এখন যদি এই জিনিসটা সিকিউর করতে হয় যে আমি যে রেস্টুরেন্টের ওনার, আমিও ডিজার্ভ করি ভালো কিছু স্টাফ, ঠিক আছে। আর অবভিয়াসলি যাদের এখন স্কিল পাস আছে তাদেরকে আমার এমপ্লয় করতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমাকে ক্লিয়ার করছে। তো যারা বাইরে থেকে আসতে চাচ্ছেন, শিওর ভিসা পেতে চাচ্ছেন স্পেশালি মালটার জন্য, তো সে আমাকে সাজেস্ট করছে যে অবশ্য তাদেরকে একটু ডেডিকেটেড হতে হবে, একটু সাহস নিয়ে কোর্সটা কমপ্লিট করে ফেলতে হবে। আর 2 থেকে 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাসের ভিতরে এই কোর্স কমপ্লিট হয়ে গেলে যখন তার সার্টিফিকেট হবে, আমার মনে হয় না সিবিইউ তার ভিসা রিফিউজড করবে। কারণ অলরেডি সিবিইউ তারা জানে যে এই ছেলে আইটিএস থেকে পরীক্ষা দিয়ে বাংলাদেশে থেকেই মালটার সার্টিফিকেটও গেইন করছে, আর এর পাশাপাশি ওর যেই বাস্তব অভিজ্ঞতা আছে সেগুলো এখানে কাজে লাগাতে পারবে। ওভারঅল এটা একটা ভালো একটা প্যাকেজ। আপনারা চাইলে স্কিল পাসটা ফলো করতে পারেন। এই স্কিল পাসটা যদি কোনোভাবে কষ্ট করে করতে পারেন, দেন আপনার ভিসা 100% হয়ে যাবে। অ্যাটলিস্ট কোম্পানির যে ওনার, রেস্টুরেন্টের যে ওনার, ও আমাকে এটা এনশিওর করছে। আর যারা এই স্কিল পাসটা কমপ্লিট করেছেন অথবা করবেন, আপনি চাইলে কোনো এজেন্টের শরণাপন্ন না হয়ে আপনি নিজে প্রসেস করতে পারেন। মাল্টার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, হিলটন থেকে রেডিসন ব্লু, ম্যারিয়ট সব কিছু আছে। আপনি তাদেরকে আপনার একটা রিকোয়েস্ট দিন, আপনি একটা ইমেল করুন তাদেরকে, আপনার স্কিল পাস সার্টিফিকেট আছে, আপনার এক্সপিরিয়েন্স, কিছু ভিডিও অ্যাটাচ করবেন আপনার ইমেলে। পাশাপাশি আপনার যত কোকারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সবগুলো আপনি একটা ইমেলে অ্যাটাচ করে তাদেরকে প্রোভাইড করুন। যখন দেখবে যে আপনি অলরেডি বাংলাদেশে বসে থেকে মাল্টার কোর্স কমপ্লিট করেছেন, অনলাইনে কমপ্লিট করে সার্টিফিকেট পেয়ে গেছে, তারা যদি এটা আপনার ইমেলটা যদি দেখে, অবশ্যই আপনাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আর পরে কী করা লাগবে না লাগবে সেটা ওরাই ডিরেকশন দিয়ে দেবে। সো ওভারঅল আমার মনে হয় যে আপনারা এখন যদি শতভাগ ভিসার একটা সিউরিটি চান, সেক্ষেত্রে স্কিল পাসটাই ফলো করাটা বেটার হবে। আর এটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনি চাইলে নিজেই সব প্রসেস কমপ্লিট করে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে সব সাপোর্ট দেবে, ঠিক আছে। তো যারা এসব হ্যাসেল আগাতে চাচ্ছেন না অথবা টোটাল প্রসেসিংয়ে আপনি যেতে চাচ্ছেন না, আপনার সার্টিফিকেট আছে, তখন যারা বাংলাদেশে মাল্টার কাজ করছে তাদের কাছে গিয়ে কথাবার্তা বলুন, তাদের সাথে যোগাযোগ করুন কীভাবে কী করা যায়। আমার মনে হয় এটাই বেস্ট সলিউশন হবে।
তো ওভারঅল দেখা যাক, আমি একটুকে আপনাদের সাজেশন এখন দিতে পারি। কিছু এক্সেপশনাল ভ্যাকেন্সি আপনারা চুজ করুন। এটা ভিসা পাওয়ার ক্ষেত্রে, নর্মালি ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে। আর ইন্টারভিউ দেওয়ার সময় একদম কনফিডেন্টলি ইন্টারভিউ দিবেন। যে ইন্টারভিউ নেবে তাকে আপনার কনভিন্স করে ফেলবেন যে আপনি একমাত্র কোয়ালিফাইড এই ভ্যাকেন্সির জন্য, এই জবের জন্য, ঠিক আছে। আর পাশাপাশি স্কিল পাস করুন, এটা করলে আপনি 100% ভিসা পাবেন। একটু সিউরিটি আপনি রাখতে পারেন আপনার ভেতরে। তো আর যাই হোক, আর ভিডিও লেংথি না করি, আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। অনেকদিন পরে আসলাম, আর এখন থেকে রেগুলারলি আমি হয়তো আপনাদের আরও নতুন কিছু আপডেট দিতে পারবো। আর পাশাপাশি আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে মাল্টার পাশাপাশি কোন দেশগুলো ফলো করলে ভালো হবে। তো আমি ভিডিও এটা কমপ্লিট করার পরে আমি চেষ্টা করব সময় করে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও দিতে। সেখানে আমি কিছু ডিরেকশন দেবো, আপনারা অন্য কোন কোন দেশগুলো ফলো আপে রাখবেন, কোথায় কোন দেশে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি আছে। তো আশা করি আপনাদের কাজে দেবে ভিডিওগুলো অথবা ইনফরমেশনগুলো। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।